হ্যালো গাইস, আজ আমি দেখাবো ইয়ামিন লোগো। তো ইয়ামিন লোগোটা আমি তৈরি করে দেখাচ্ছি। এখানে নামটি আছে। তো ইয়ামিন লোগোটি কীভাবে তৈরি করব দেখেন। শুরু করছি। প্রথমে আমি পেন্টুল দিয়ে এখানে একটি লাইন তৈরি করলাম। লাইন থেকে এইভাবে কপি পেস্ট করে দিচ্ছি। ওকে, এটা নিচে দিয়ে দিচ্ছি। তো এরকম করার পর সবগুলো ধরে আমি এখানে রাইট বাটন ক্লিক করে এইখানে দেখেন রোটেট করে দিচ্ছি, সাইড করে দিলাম, এখানে কপি করে দিচ্ছি। কপি করার পর এখান থেকে রিফ্লেক্ট করে দিব, কপি করে দিলাম। ঠিক আছে, এটুকু করার পর সবগুলো ধরে আমি এখানে শেপ বিল্ডার দিয়ে এভাবে মার্ক করে নিলাম। ঠিক আছে, এইখানেও কিন্তু সেমভাবে আমি করতে পারি। ওকে, আমার এটুকু কমপ্লিট। ওকে, এটুকু কমপ্লিট। এখন উপরে অংশটা আমি বানাবো। ওকে, এটুকু বানানোর পর এই যে এটুকু বানানো শেষ। ওকে, এখন সবগুলো ধরে আমি কালার দিয়ে দেব। কালার দেওয়ার পর এইখানে যে অংশগুলো আমি শেপ বিল্ডার দিয়ে করেছি সেটা আমি সরাচ্ছি এবং বাকি যে অংশগুলো এগুলো আমি রিমুভ করে দিচ্ছি। এখন আমাকে এটুকু একটু সরাতে হবে, এটুকু সরাতে হবে। ওকে, সবগুলো ধরে আর একটু নিচে নামায় দিই। সবগুলো ধরে এখন অ্যালাইন করে দিচ্ছি। একটু ঠিক নেই অ্যালাইন যেহেতু। ওকে, এটুকু কমপ্লিট। এখন আমাকে এই স্টকটা রিমুভ করে দিতে হবে। রিমুভ করা শেষ হলে এটা এম এবং এটা ওয়াই। হ্যাঁ, তো এখন এটাকে আমাকে আরও ফুটিয়ে তুলতে হবে। এই কারণে দেখেন একটা সার্কেল নিলাম। সার্কেল নেওয়ার পর এখন আমাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এই সাইজের একটা শেপ তৈরি করতে হবে। ঠিক আছে, দেখেন ঠিক আছে কিনা। বেশি মোটাও না, বেশি চিকনও করা যাবে না, সমান সাইজ আছে দেখতে পাচ্ছি। তো এরকম দেখেন। তো মোটামুটি মিডল পয়েন্টে আছে। সবগুলো ধরে আমি এখান থেকে ডিভাইড করে দিলাম। ডিভাইড করে এই অংশগুলো আমি রিমুভ করে দিচ্ছি, বাড়তি অংশগুলো। ওকে, রিমুভ করা শেষ হলে এটা কন্ট্রোল 2 দিয়ে ব্লক করব এবং এটা আমি কালার দেব রেড কালার। ওকে, রেড কালার দেওয়া শেষ হলে কন্ট্রোল অটো 2 দিয়ে আনলক করে এটুকু ধরে আমি এখন উপরে উঠিয়ে দিচ্ছি। এটা আমি সরিয়ে দিচ্ছি। তো এইটুকু আমার কমপ্লিট। এখন আমি এখান থেকে যে হাইট যে শেপগুলো আছে সেগুলো আমি এখান থেকে রিমুভ করে দিব। এই যে এটা ম্যাজিক টুল দিয়ে এটা ধরে আবার চলে গেছে, এটা ধরে ক্লিক করলে চলে আসবে। এই যে এখানে রিমুভ করে দিলাম। ওকে, তো সবগুলো ধরে এখন আমি চাইলে কিন্তু আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিতে পারি। আমি দেখাচ্ছি। এখান থেকে আমি 0.05 এটা রিমুভ করে দিচ্ছি। ওকে, নয় দিয়ে দিলাম। এখানে চাইলে এই দুটো আলাদা করে দিতে পারি। আপাতত থাক, একই থাকুক কালার একই থাকলে ভালো লাগবে। ওকে, এটুকু আমার কমপ্লিট, এখানে দেখতে পাচ্ছেন। তো এই অংশটা বেশি ছোট হয়ে গেছে, আমার এখানে আরও বড় করতে হবে।
ওকে, এটুকু কমপ্লিট। এখন আমাকে ইয়ামিনটা এখানে বসাতে হবে। ওকে, আমার এম এর সাথে মিল রেখে দেখেন এম এবং ওয়াই এর সাথে মিল রেখে আমি এটি ফন্টে দিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমার ডিজাইনটি কমপ্লিট। তো আমি এখানে গ্রেডিয়েন্ট কালার দিচ্ছি। গ্রেডিয়েন্ট কালার দেওয়ার দরকার নেই, আমি এটুকু রাখছি। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।